সিরিয়ায় দীর্ঘদিনের আলোচিত তামাদুন গণহত্যা মামলায় বড় অগ্রগতি দেখা গেছে। দেশটির নিরাপত্তা বাহিনী অভিযানে গ্রেফতার করেছে সাবেক সামরিক কর্মকর্তা আমজাদ ইউসুফকে, যাকে ২০১৩ সালের সেই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। গ্রেফতারের মাত্র একদিনের মধ্যেই তার একটি ভিডিও স্বীকারোক্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত ভিডিওতে তিনি স্বীকার করেন, রাজধানী দামেস্কের তাদামুন এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন। সেখানে একাধিক ব্যক্তিকে হাত বেঁধে গর্তে ফেলে গুলি করে হত্যা করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেয়া হয়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে অন্তত ৪০ জনের হত্যার দৃশ্য দেখা গেলেও বিভিন্ন মানবাধিকার সংগঠনের সূত্রের দাবি, এই ঘটনায় মোট নিহতের সংখ্যা ২৫০-র কাছাকাছি। এই ভয়াবহ ঘটনার পেছনে সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সিরিয়ান গবেষক আনসার শাহু। তিনি দীর্ঘদিন ধরে গোপনে অনুসন্ধান চালিয়ে সন্দেহভাজনদের সঙ্গে যোগাযোগ করেন এবং শেষ পর্যন্ত অভিযুক্তের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে সক্ষম হন। বিশ্লেষকদের মতে, সিরিয়ার গৃহযুদ্ধের সময় এ ধরনের সহিংসতা কেবল উচ্চ পর্যায়ের নির্দেশেই নয়, অনেক ক্ষেত্রে নিম্ন পর্যায়ের সদস্যদের নিজস্ব সিদ্ধান্তেও সংঘটিত হয়েছে। যুদ্ধের অরাজক পরিস্থিতি, মতাদর্শিক বিভাজন এবং জবাবদিহিতার অভাব এমন নৃশংসতার পথ তৈরি করে। দীর্ঘ ১৩ বছর পর এই গ্রেফতার ভুক্তভোগী পরিবারগুলোর জন্য ন্যায়ের আশার আলো জাগিয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিহতদের স্বজনরা জড়ো হয়ে স্মরণ করছেন প্রিয়জনদের। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার সাবেক নেতৃত্ব, বিশেষ করে বাশার আল আসাদকে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন অপরাধের বিচার নয়, বরং যুদ্ধাপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে এমন নৃশংসতা প্রতিরোধে বার্তা হিসেবে কাজ করতে পারে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।